আপনি বিদ্যাসাগর হইয়া আছেন। আমাদের ইচ্ছা এই ফোর্ট উইলিয়াম কলেজে সিভিলিয়ান সাহেবদের দেশীয় ভাষার শিক্ষার ভার আপনি গ্রহণ করেন। বেশ, সে ভার আমি গ্রহণ করলাম মিস্টার মার্শাল, কিন্তু আমার বড় ইচ্ছে যে আমার নিরক্ষর দেশবাসীর মধ্যে শিক্ষা বিস্তারের কাজে নিজেকে সংশ্লিষ্ট রাখি। I see. দেশীয় লোকদের শিক্ষার বিষয়ে আমরাও চিন্তা করে দিয়েছি। বিভিন্ন জেলায় বালকদের শিক্ষার জন্য অনেকগুলি স্কুল খুলিবার পরিকল্পনা আমাদের আছে। আমি আপনাকে কথা দিতেছি পণ্ডিত, কয়েকটি জেলার ভার আপনার উপর থাকিবে। ধন্যবাদ মিস্টার মার্শাল, কিন্তু শুধু বালকদের জন্য বিদ্যালয় খোলা হবে, বালিকাদের জন্য হবে না? আপনি বলিতেছেন কি পণ্ডিত? আপনাদের এই ফারানাসিনের দেশে বালিকাকে আপনারা সুসভ্য জাত, একথা নিশ্চয়ই জানেন যে মাতৃজাতি অশিক্ষিত থাকলে দেশ থেকে কুসংস্কার দূর হবে না। আপনি ঠিক বলিয়াছেন পণ্ডিত, কিন্তু কি করিব? আপনাদের সংস্কৃত পাঠশালায় ব্রাহ্মণ ছাড়া অন্য কোন জাতির ছাত্রকে শাস্ত্র পড়িতে দেওয়া হয় না। স্ত্রীলোকদের শিক্ষা তো সম্পূর্ণ নিষিদ্ধ। এই উভয় দুষ্ট প্রথায় আমি দেশ থেকে দূর করতে চাই সাহেব, আপনারা আমাকে সাহায্য করুন। কখনো তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো দৃঢ়চেতা ঋজু, কখনো নম্র নরম, কখনো বা শর্মিলা তনুজা বা সুচিত্রার স্নেহশীল পিতা, বিচক্ষণ পরামর্শদাতা। পাহাড়ি সান্যাল। তুই এখনো বাড়ি যাসনি? দেরি দেখে তোমাকে নিতে এলাম, চলো। ও হ্যাঁ, তাও তো। চল চল, অনেক রাত হয়ে গেছে, চল। দেখি আগে চলে যাচ্ছেন? আগে আগে হ্যাঁ, দেখুন অনেক রাত হয়ে গেছে তো। না না না, আমি তো বলেছিলাম আমি কিছু খাবো না। অন্তত বিয়েটা দেখে যান। বিয়েটা? হ্যাঁ, আসুন আসুন, এসো মা, আসুন আসুন। চল দেখি একটু সরে সরে আসুন আসুন। শৈলেশ্বর? হ্যাঁ, ডক্টর শৈলেশ্বর ঘোষ, ইউনিভার্সিটির রত্ন। শৈলেশ্বর? শৈলেশ্বর এখানে কি করছে? শৈলেশ্বর? কি হলো মশাই? ও বিমান বাবু। দেবাহ্যং স্বাহা ইদং চন্দ্রমসে নক্ষত্র নামাধিপতয়ে দিয়েছিল সমাবত্তস্মিন ব্রহ্মাণ্যস্মিন শিরশ্যামাসি শিষ্যং রুদ্রামস্মিন কর্মণস্যং দেবাহ্যং স্বাহা ইদং বৃহস্পতয়ে ব্রহ্মণোপতয়ে মিত্র সত্য নামাধিপতিশং। কি বলছেন আপনি? সত্য নামাধিপতয়ে। চল আমরা যাই, চল না চল, চলে যাই। রূপলী পর্দায় তার এক ব্যতিক্রমী ব্যক্তিত্বের মতোই তার ব্যক্তিজীবনও বহুমুখী প্রতিভার। ছিলেন ভাষাবিদ, বাংলার পাশাপাশি সাবলীল ছিলেন হিন্দি, উর্দু, ইংরেজি ও ফরাসি ভাষায়। সঙ্গীতে ছিল প্রগাঢ় অনুরাগ। তার অভিনীত বেশ কিছু ছবিতে নিজেই গানও গেয়েছেন। ঠুমরি সহ মার্গীয় সঙ্গীতের বিভিন্ন ধারায় তার ছিল অবাধ বিচরণ। গেয়েছেন অতুল প্রসাদীয়,
আজি আমার পরাণে লেগেছে রং, আজি আমার পরাণে লেগেছে রং, আজি আমার পরাণে। তালিকা রয়েছে রবীন্দ্রসঙ্গীত ও অন্যান্য গানও। নেন তবলার তালিম। তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে, আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে। বহু প্রতিভার অধিকারী এই শিল্পীর প্রয়াণ 1974-এর আজকের দিনে। আমার এই কথাতে আনন্দ, ও আমার এই কথাতে আনন্দ, খেলে যায় রোদ ছায়া বর্ষাতে বসন্ত।